বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দিনের কাজের জন্য যখন ঘর থেকে বাইর হইতেন, বাইরে চলে যাইতেন দিনের কাজের জন্য, সারাটা দিন বাইরে থাকতেন, বাড়িতে আসতেন না, অনেক সময় রাত্র হয়ে যাইত। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন গভীর রজনীতে যখন বাসায় আসতেন, আসার পরে আল্লাহর নবী আস্তে করে যখন দরজায় টোকা দিতেন, খাদিজা, এই একটা আস্তে করে টোকা দেওয়ার সাথে সাথে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা, গভীর রজনীতে আস্তে করে টোকা দিলাম, আস্তে করে আওয়াজ করলাম, ডাক দিলাম, তুমি সাথে সাথে দরজাটা খুলে দিলে, একটা সেকেন্ড তো দেরি হলো না। সব সময় তো তুমি তাড়াতাড়ি দরজাটা খুলে দাও, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওগো স্বামী, আপনি সারাটা দিন আপনি দিনের কাজের জন্য বাইরে থাকেন, সারাটা দিন আপনি কষ্ট করেন, আর আপনি যখন বাইরে থাকেন তখন আমি সব সময় টেনশনে থাকি, চিন্তায় থাকি, পেরেশানিতে থাকি। কেননা আপনার এই মক্কা নগরীতে আপনার শত্রুর অভাব নাই। কোন সময় কোন কাফের বেঈমান জানি আপনার উপর অত্যাচার জুলুম শুরু করে দেয়। এই জন্য স্বামী গো, আপনি যতক্ষণ পর্যন্ত বাসায় না আসেন ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাই না। আর আপনি সারাদিন কষ্ট করে আপনি যখন দরজায় এসে আপনি দাঁড়িয়ে থাকবেন, কষ্ট করবেন, আর আমি খাদিজা নাক ডেকে ঘুমাবো, এটা তো হতে পারে না। এই জন্য যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না আসেন ততক্ষণ পর্যন্ত আমি খাদিজা মাথা বিছনা ঠেকাই না, দরজায় দাঁড়িয়ে থাকি। বলেন সুবহানাল্লাহ। সেই নিয়ম অনুযায়ী আল্লাহ নবী একদিন, অনেক রাত্র হয়ে গেছে, গভীর রজনী, 1-2টা বেজে গেছে, কিন্তু আল্লাহ নবী এখনো বাসায় আসে না। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেরেশান হয়ে গেলেন, আজকে কেন এত দেরি হয়ে গেল, এখনো পর্যন্ত আমার স্বামী বাসায় আসে না। টেনশন, চিন্তায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমায় না। এমন সময় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মনে হয় কোনো বিপদে পড়েছে, মনে হয় কোনো সমস্যায় পড়েছে। এই জন্য আল্লাহ নবীকে তালাশ করার জন্য ঘর থেকে বাইর হয়ে গেলেন। তখন কিন্তু পর্দার আয়াত এখনো নাজিল হয় নাই, পর্দার আয়াত এখনো নাজিল হয় না, ঘর থেকে বাইর হয়ে যাইতে পারত। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে তালাশ করার জন্য, খোঁজার জন্য ঘর থেকে বাইর হয়ে গেলেন। আল্লাহ নবীকে খুঁজতে খুঁজতে যখন কাবা ঘরের কাছাকাছি চলে গেছে, এমন সময় তাকিয়ে দেখে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে কোরআন থেকে ওয়াজ করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে তাকিয়ে দেখেন, আকাশে কোনো মেঘমালা দেখা যায় না, অন্য কোনো কিছু দেখা যায় না, কিন্তু নবীর উপরে এবং সাহাবীদের উপরে ঝর্ণার মতো বৃষ্টি পড়তেছেন। বলেন সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা ধর দিলেন, বাড়িতে চলে গেলেন শুকনা কাপড়ের ব্যবস্থা করার জন্য। আল্লাহ নবী যখন কোরআন থেকে ওয়াজ করার পর ওয়াজ যখন শেষ হয়ে গেছে, নবীজি বাসায় গিয়ে যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, খাদিজা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে দরজাটা খুলে আল্লাহ নবী হাতে শুকনা কাপড় দিলেন পরিবর্তন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা, কেন তুমি আমাকে শুকনা কাপড় দিলে? আমি তো ভিজে নাই, আমার শরীর তো ভিজে নাই, কাপড় ভিজে নাই, তারপরও কেন তুমি আমাকে শুকনা কাপড় দিলে পরিবর্তন করার জন্য? আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, স্বামী গো,
আপনি বাড়িতে আসতে দেরি হওয়ার কারণে আপনাকে পূজার জন্য তালাশ করার জন্য আমি ঘর থেকে বাইর হয়ে গেছি। গিয়ে দেখি আপনি সাহাবীদেরকে নিয়ে কোরআন থেকে ওয়াজ করতেছেন, আর আপনার উপরে আল্লাহ রহমতের বৃষ্টি, আল্লাহ রহমতের বৃষ্টি পড়তেছেন। আমি জানি না, কিন্তু আপনার উপরে দেখেছি বৃষ্টি পড়তেছেন এবং সাহাবীদের উপরে বৃষ্টি পড়তেছেন। এই বৃষ্টি দেখে আমি তাড়াতাড়ি বাড়িতে চলে আসছি আপনাকে শুকনা কাপড়ের ব্যবস্থা করার জন্য। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, খাদিজা, যে বৃষ্টি পড়তে তুমি দেখেছো, আসমান থেকে বৃষ্টি পড়লে যেই মানুষ ভিজে যায়, কাপড় ভিজে যায়, এটা ওই বৃষ্টির পানি নয়, এটা হলো আল্লাহ রহমতের বৃষ্টি এবং সাকিনা। আমার গুনাহগার উম্মত যখন কোনো সামনে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করা হয়, যেখানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, যেখানে ওয়াজ মাহফিলের জন্য প্যান্ডেলকে সাজানো হয়, আমার কোনো গুনাহগার উম্মত যদি প্যান্ডেলের ভিতরে বসে বসে মনোযোগ সহকারে যদি আমল নিয়তে কোরআন ও হাদিসের আলোচনা যদি শোনে, তাহলে ওই উম্মতের উপরে আল্লাহ রহমতের খাজানা এবং সাকিনা এইভাবে বৃষ্টি পড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। অতএব তুমি যা দেখেছ, এটা দুনিয়ার আসমান থেকে যে বৃষ্টি পড়লে শরীর ভিজে যায়, কাপড় ভিজে যায়, এটা সেই বৃষ্টি নয়, এটা হলো আল্লাহ রহমতের বৃষ্টি এবং সাকিনা। অতএব ও আমার ভাইয়েরা, আমার বাবারা, যুবক ভাইয়েরা, আমার বাবার বয়সে মুরব্বীরা, আপনারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করছেন, দোকানে বসে আছেন, রাস্তাঘাটে চলাফেরা করছেন, আপনারা প্যান্ডেলের ভিতরে চলে আসুন। প্যান্ডেলের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রহমতের বৃষ্টি এবং সাকিনা পড়তে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এখন যারা আছেন আশেপাশে, আপনারা আসেন, এখন যারা ভিতরে আছেন, আপনাদের উপরে আল্লাহর রহমতের বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আশা তৌফিক দান করে, বলেন আমিন। আমরা তো মানুষের শুকরিয়া আদায় করি না, যদি শুকরিয়া আদায় করতাম তাহলে প্যান্ডেলের ভিতরে আসতাম। জোরে কোন ঠিক কিনা? এই কোরআনকে যারা মহব্বত করবে, আল্লাহকে যারা ভালোবাসবে, নবীকে যারা ভালোবাসবে, এই মুহূর্তে প্রমাণ হলো যারা ভিতরে এসে বসবে ওরা প্রকৃত মুমিনের পরিচয় দিতে পারবে। আর যারা বাইরে থাকবেন, যতই মুখে মুখে বলুক আমরা আশেকে রাসূল, নবীকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এই ভালোবাসা মুখে মুখে ভালোবাসা কোনো প্রমাণ হবে না যে আমি সত্যিকারে আশেকে রাসূল নবীজিকে ভালোবাসি। শুধু মুখে মুখে বলবো বাবা আমার জানে জান, বাবা আমার প্রাণে প্রাণ, বাবারে না দেখিলে বাসে না পরান। তো বাপ বলে, কিরে সন্তান সারাটা দিন খেলে আমাকে এই কথাই বলে, বাবাই আমার জানে জান, বাবাই আমার প্রাণের প্রাণ, বাবারে না দেখিলে বাসে না পরান। বাপ বলে, রাখ, একটু ট্রাই করে লই, পরীক্ষা করে লি, তুই কি আমাকে সত্যি আমাকে ভালোবাসিস কিনা, না শুধু মুখোমুখি বলস, তোকে একটু পরীক্ষা করে দেখি। সারাটা দিন কষ্ট করার পরে বাড়িতে আসে, মনে করে এখন ঠান্ডা রজনী, অনেক ঠান্ডা, কনকনে শীত। এই শীতের মধ্যে যখন বাবা বাড়িতে আসে, আসার পরে সন্তানকে যদি বলে, এরে আমি তোমার কাছে কেমন, সন্তান যদি বলে বাবা আমার জানে জান, বাবা আমার প্রাণের প্রাণ, আপনারে না দেখিলে বাসে না পরান। বাবে বলে, ঠিক আছে রে বাবা, আমি তো ঠান্ডার কারণে কনকনা শীতে থরথর করে কাঁপতেছি, আমার জন্য তুমি এক গ্লাস পানি গরম করে নিয়ে আসো, আমি পানি খাই। ওই সময় সন্তান যদি বলে, বাবা আমার জানের জান, বাবা আমার প্রাণের প্রাণ, আপনার পানি আপনি আইনা খান, এটা কি ভালোবাসার প্রমাণ হলো কিনা? আমি যতই মুখে মুখে বলি রে ভাই, আমি আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি, ওলামায়ে কেরামকে ভালোবাসি, শুধু মুখে মুখে বললে হবে না, কাজে পরিণত করতে হবে। যেরকম ঠিক কিনা? আমরা তো শুকরিয়া আদায় করি না, কিন্তু পাথর হয়ে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করে, আর আমরা মানুষ হয়ে শুকরিয়া আদায় করি না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। এমন সময় হঠাৎ করে তাকিয়ে দেখে পাহাড় থেকে পাথর দিয়ে, ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
চিন্তা করলেন কি ব্যাপার, কি ব্যাপার, পাথর কেন কাঁদতেছে? অর্থাৎ পাথর থেকে যে পানি প্রবাহিত হয়, ঝর্ণা দিয়ে যে পানি পড়ে, এটা সাধারণ পানি নয়। আমরাও যদি দেখি না, কিন্তু পয়গম্বরের চোখ দিয়ে দেখতেন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, এরে পাথর, এরে পাথর, কেন তোমরা কাঁদতেছো? তোমাদের তো কোনো অপরাধ নাই, গুনাহ নাই, তোমরা তো পাথর, তোমরা কেন কাঁদো? পাথর তখন জবাব দেয়, এরে পয়গম্বর, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুটি বস্তুর মাধ্যমে জাহান্নামের ইন্ধন লাকড়ি বানাইবেন, একটি হলো পাথর আর একটি হলো মানুষ। এটা আল্লাহ কোরআনও বলে দিয়েছেন। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি কি জানেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন দুটি বস্তুর মাধ্যমে জাহান্নামের লাকড়ি হবে, জাহান্নামের ইন্ধন হবে, একটি হলো পাথর আর একটি হলো মানুষ। এই জন্য জাহান্নামের ভয়ে আমরা কাঁদতেছি। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে সেজদায় পড়ে গেলেন। পরে আল্লাহর কাছে বলেন, প্রভু, পাথরের তো কোনো অপরাধ নাই, তারপরও তুমি কেন জাহান্নামে লাকড়ি বানাইবা? প্রভু গো, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, এরে পয়গম্বর মুসা, আপনি আর সেজদায় পড়ে কাঁদবেন না, আপনি মাথা উঠান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, প্রভু গো, যতক্ষণ পর্যন্ত তুমি তাদেরকে ক্ষমা না করবা, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মুসা, আমি আল্লাহ ওয়াদা দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত আমি তাদেরকে জাহান্নামের জন্য আগুনকে হারাম করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এখন আর পানি পড়ে না, ঝর্ণা দিয়ে কি পড়ে না, পানি আর পড়ে না, বন্ধ হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে চলে গেছে। আরেকদিন ওই রাস্তা দিয়ে যাচ্ছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলার জন্য। এমনি লক্ষ্য করে তাকে দেখে আবার ওই পাথর দিয়ে পানি পড়তেছে, ঝর্ণা দিয়ে পানি ঝরতেছে। আজকে তো আমরা বিভিন্ন পাহাড় এলাকায় ঝর্ণা দিয়ে গোসল করি, জোরে কোন ঠিক কিনা? যুবক যুবতীরা অর্ধ উলঙ্গ হয়ে, শর্ট প্যান্ট পরে অর্ধ উলঙ্গ হয়ে যুবক যুবতীরা আনন্দ করে আর মাথা নিচের দিকে দিয়ে পানি ব্যবহার করে গোসল করে, জোরে কোন ঠিক কিনা? যুবক যুবতীরা যদি জানতো যে ঝর্ণা দিয়ে আমরা গোসল করি, আনন্দ করি, এই ঝর্ণার পানি কোথায় থেকে আসে, তাহলে কিয়ামত পর্যন্ত এইভাবে আনন্দ করতো না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে তাকিয়ে দেখেন আবার সেই ঝর্ণা দিয়ে পানি পড়তেছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, এরে পাথর, তোমাদেরকে তো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, তারপরও কেন তোমরা কাঁদো? পাথর যখন জবাব দেয়, রে পয়গম্বর, এতদিন পর্যন্ত আমরা কেঁদেছিলাম জাহান্নামের ভয়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে মাফ করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া হিসাবে কিয়ামত পর্যন্ত কাঁদতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মানুষ হয়ে আমরা শুকরিয়া আদায় করি না, আর পাথর হয়ে শুকরিয়া আদায় করতেছেন। কিয়ামত পর্যন্ত করতে থাকবেন, কিয়ামত পর্যন্ত ঝর্ণা দিয়ে পানি পড়বে। আল্লাহু আকবার বলেন। এই জন্য বেশি বেশি করে শুকরিয়া আদায় করার দরকার। কি ভাই, আমরা তো শুকরিয়া আদায় করবো, তো শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ।
আমি যে আয়াত তেলাওয়াত করেছি সূরা মুদ্দাসিরের 40 থেকে নিয়ে 48 নাম্বার পর্যন্ত আয়াত, এই আয়াতকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে সঠিকভাবে বলার তৌফিক দেন, বলেন আমিন। যেহেতু সময় কম, যতটুকু পারি আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যেদিন বিচার শুরু করবেন, কি করবেন? বিচার, হাসরের ময়দান কায়েম করবেন, বিচার শুরু করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন কারো উপরে বেইনসাফি করবেন না, ইনসাফ করবেন। কি করবেন? ইনসাফ করবেন। কিন্তু দুনিয়াতে মানুষ টাকার কারণে, ক্ষমতার কারণে মানুষ সত্যকে মিথ্যা বানিয়ে, মিথ্যাকে সত্য বানিয়ে তারপরে বিচারকে ঘুরিয়ে ফেলে। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেদিন বিচার শুরু করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের হাতে, ডান হাতে আমলনামা দিবে তারা হবে জান্নাতি, আর যাদের আমলনামায় বাম হাতে দিবে তারা হবে জাহান্নামী। ওই কাল কিয়ামতের ময়দানে জাহান্নামী যারা হবে, ওই জাহান্নামীরাও সেদিন বলবে, আল্লাহ আপনি আমাদের উপরে ইনসাফ করেছেন, বেইনসাফি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন যারা জান্নাতি হবে, জান্নাতি যারা হবে তারা পাবে ডান হাতে আমলনামা, আর জাহান্নামী যারা হবে তারা পাবে বাম হাতে আমলনামা। কাল কিয়ামতের ময়দানে বিচার শুরু হওয়ার পরে যারা জাহান্নামী হবে তারা জাহান্নামে চলে যাবে, আর যারা জান্নাতি হবে তারা জান্নাতে চলে যাবে। জান্নাতীরা তখন জান্নাতে গিয়ে বলবে, হায় রে, দুনিয়ার মধ্যে আমরা কত মানুষের সাথেই না চলাফেরা করেছি, কত মানুষের সাথেই না চলাফেরা করেছি, চাকরি করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, খেলাধুলা করেছি, মাঠে ময়দানে কতই না খেলাধুলা করেছি, কিন্তু আজকে তো আমরা জান্নাতে চলে আসলাম, কিন্তু তারা এখন কোথায় আছে? আল্লাহর কাছে বলবেন, প্রভু গো, আমরা তো আজকে জান্নাতে চলে আসলাম, কিন্তু দুনিয়াতে যাদের সাথে আমাদের চলাফেরা ছিল তাদেরকে তো আজকে জান্নাতের ভিতরে দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, রে জান্নাতবাসীরা, তারাও আছে কিন্তু তোমরা হলো জান্নাতে, তারা হলো জাহান্নামের ভিতরে আছে। তারা কোথায় আছে? আছে কিন্তু জাহান্নামের ভিতরে আছে। এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। জাহান্নামের মধ্যে একটা জাহান্নামের নাম হলো সাকর নামক জাহান্নাম। ও জান্নাতীরা, তোমরা শুনে রাখো, তোমরা জাহান্নামের ভিতরে আছে। জান্নাতীরা তখন বলবে, প্রভু গো, আজকে তাদের সাথে আমাদের কথা বলার একটা সুযোগ করে দেন, আমরা যেন তাদের সাথে কথা বলতে পারি, আমরা তাদেরকে দেখতে চাই, আপনি দেখার ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জাহান্নামী এবং জান্নাতীদেরকে পাশাপাশি দেখা এবং কথা বলার সুযোগ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মানে জান্নাতীরা আর জাহান্নামীরা পাশাপাশি থাকবে, কথোপকথন বলবে, মানে কথা বলবে পরস্পর সামনাসামনি। যেমন আমি আপনাদের সামনাসামনি আছি, আমি কথা বলতেছি, আপনারা শুনতেছেন, মাঝে মাঝে কথার জবাব দিতেছেন না? তো ঠিক ওই রকমভাবে জাহান্নামী আর জান্নাতীরা
পাশাপাশি থাকবে, কথা বলবে, এটা আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে পাশাপাশি সামনাসামনি করে দিবেন, তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবেন, ভাই রে, আমরা তো তোমাদের সাথে দুনিয়াতে একসাথে চলাফেরা করতাম, একই সাথে মাঠে ময়দানে খেলাধুলা করতাম, একই ময়দানে আমরা কাজ করতাম, একই অফিস আদালতে চাকরি করতাম, একই দোকানে পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতাম, দুনিয়ার মধ্যে একসাথে আমাদের নেতাদেরকে নিয়ে নেতাদের সাথে আমরা চলাফেরা করতাম, রাজনীতি করতাম, কিন্তু আমরা হইলাম জান্নাতি, আমরা জান্নাতি হইলাম, আর তোমরা কেন, কোন কারণে, কি কারণে আজকে তোমরা জাহান্নামের মধ্যে আছো? তখন জান্নাতীরা বলবে, তোমাদের কাছে কে কোনো আলেম ওলামা যায় নাই? দুনিয়ার মধ্যে কি ওয়াজ মাহফিল হয় নাই? দুনিয়ার মধ্যে কি কোনো পয়গম্বর নবী রাসূল যায় নাই? দুনিয়ার মধ্যে কি কোনো তাবলীগ ওয়ালা যায় নাই? তখন জাহান্নামীরা বলবে, ভাই রে, নবী রাসূল পয়গম্বর সবই ছিল, ওলামায়ে কেরাম অনেক ওয়াজ মাহফিল করেছিলেন, তাবলীগ ওয়ালারা আমাদেরকে দ্বীনের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, অনেক ওয়াজ মাহফিলে জাহান্নাম জান্নাতের বয়ান করতেন, ওয়াজ করতেন। ভাইরে, তোমরা শুনে নাও, একই সাথে চলাফেরা করতাম, একই সাথে খেলাধুলা করতাম, মাঠে ময়দান অফিস আদালতে চাকরি করতাম, তারপরও কেন তোমরা হইলা জান্নাতে, আমরা হইলাম জাহান্নামী, জানোনি? জান্নাতীরা বলবে, না, জানি না। তখন জাহান্নামীরা 4টা কারণ উল্লেখ করবে। কয়টা কারণ? 4 কারণ উল্লেখ করবে। অর্থাৎ জাহান্নামীরা তখন বলবে, আমরা জাহান্নামী আসছি, 4টা কারণে জাহান্নামী হইলাম। ওই 4টা কারণ যদি আপনার আমার ভিতরে থাকে, তাহলে নিশ্চিত ধরে নেন আপনিও জাহান্নামী। 4টা কারণ যদি আপনার আমার মধ্যে থাকে, তাহলে আপনি আমিও জাহান্নামী। এর মধ্যে 1 নাম্বার হলো, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার হলো, ও জান্নাতীরা তোমরা শুনে রাখো, 1 নাম্বার হলো, ভাইরে, দুনিয়ার মধ্যে নবী রাসূল সব হয়েছিল, ওলামায়ে কেরাম সব হয়েছিল, ওয়াজ মাহফিল হয়েছিল। আমরা মনে করতাম ওয়াজ মাহফিলে ওলামায়ে কেরাম, মোল্লা মৌলবীরা এই কথা বলবে, তাদের তো আর কোনো খেয়ে দিয়ে কোনো কাজ নাই, পরের ঘরে খায়। জোরে কোন ঠিক কিনা? মনে করেছিলাম তারা এমন বলবে, এমনই বলবে। ওলামায়ে কেরাম, মোল্লা মৌলবীরা তো কাজকর্ম বুঝে না, চাকরি বাকরি করতে পারে না, অফিস আদালতে চাকরি করতে পারে না, ব্যবসা বাণিজ্য বুঝে না। ওরা তো বলবেই, আমরা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করতাম। আর তাবলীগ ওয়ালারা এসে দাওয়াত দিত, বাইরে ওই যে শোনেন না, মসজিদে থেকে আজানের ধ্বনি আসতেছে, আজান হয়ে গেছে, বাইরে চলেন না, নামাজে চলে যাই, চলেন না, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেই। তখন কিন্তু আমরা মসজিদে যাইতাম না। তোমরা ছিলা নামাজি, আর আমরা নামাজি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। অর্থাৎ তোমরা নামাজে চলে যাইতা, আর আমরা নামাজে যাইতাম না। তোমরা ছিলা মুসল্লি, আর আমরা মুসল্লি ছিলাম না। তাহলে 1 নাম্বার জাহান্নামে যাওয়ার কারণ কি? নামাজ না পড়া। কি কারণ? নামাজ না পড়া জাহান্নামের কারণ। এখন কোনো ব্যক্তি দেখবেন যারা জাহান্নামের কারণ হবে, তারা দেখবেন আজান দেওয়ার পরে
নামাজ তো পড়বেই না, চোরের মতো মুখটাকে আরেক দিকে ফিরিয়ে তারপরে চলে যায়। জোরে কোন ঠিক কিনা? আপনি যদি গিয়ে জিজ্ঞাসা করেন বাবা চলো না মসজিদে চলে যা, আজান হয়ে গেছে, তখন আপনাকে বলবে আপনি যান, আমার অসুবিধা আছে, আমার সময় নাই। কোথায় যাইবে? আমার চাকরির জন্য অফিসে যাইতে হবে, আমার ব্যবসার জন্য দোকানে যাইতে হবে। তখন কিন্তু বলে আমার সময় নাই, অথবা এই কথা বলে আমার কাপড়টা ভালো না, আমার শরীরটা নাপাক। জোরে কোন ঠিক কিনা? কেন তোমার কাপড় নাপাক থাকবে? তুমি মুসলমান, তুমি যখন পেশাব পায়খানা করবে তখন তোমার সাথে সবসময় টিস্যু পেপার রাখবে অথবা পানি ব্যবহার করবে। তুমি মুসলমানের সন্তান, তুমি নবীর উম্মত, তুমি তো নাপাক থাকতে পারো না। হাজতের প্রয়োজন হইতেই পারে, পেশাব পায়খানা প্রয়োজন হইতেই পারে। তুমি যখন পেশাব পায়খানা করবা তখন তুমি পবিত্রতা অর্জন করবা। জোরে কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান সব সময় পাক পবিত্র থাকবে। আমাদের সমাজের যুবকরাতে এমন অবস্থা হয়েছে রে ভাই, রাস্তাঘাটে রাস্তার মাঝখানে পেশাব করে, বসে বসে পেশাব করে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করে। এমন যুবক আছে না নাই? এমন প্যান্ট পরে, যেই টাইট ফিট প্যান্ট পরার কারণে সে বসে বসে পেশাব করতে পারে না, দাঁড়িয়ে পেশাব করতে হয়। আর দাঁড়িয়ে পেশাব করার কারণে তার কাপড়টা নাপাক হয়ে যায়। পেশাব করার পরে টপ টপ করে পেশাবের ফুটা পড়তে থাকে। আর এই পেশাবের ফুটা নিচ থেকেও সিটে কাপড়ে ভরে, পায়ে ভরে, শরীরে লাগে। জোরে কোন ঠিক কিনা? এখন যুবককে যদি বলি ভাই রে আসো না, এখন আজান হয়ে গেছে, আমরা মসজিদে চলে যাই, যুবকরা বলে হুজুর আমার প্যান্ট তো ঠিক না, কাপড় তো ঠিক না, বলে না, অজুহাত দেখায়, নামাজ পড়ে না। আর আমাদের সমাজের নামাজের অবস্থা হলো এমন, নামাজ 8 ষাট 300, 8 খাট 360। আমাদের নামাজের অবস্থা কি ভাই? 8 খাট 360। 8 বুঝেন? এক সপ্তাহ পরে পরে শুধু জুমা নামাজ পড়ে, 8 দিন পরে জুমা নামাজ পড়ে, কিন্তু মাঝখানে আর নামাজের খবর থাকে না। জোরে কোন ঠিক কিনা? জুমার নামাজ আসলে দেখা গেছে এও আবার কিছু মুসল্লি আছে সপ্তাহে 1 দিন আসে, তাও আবার আগে যায় না, খুতবা পড়বে, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়াবে তখন গিয়ে উপস্থিত হয়। জোরে কোন ঠিক কিনা? এমন মুসল্লি আছে সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, তাও আবার শেষ পর্যায়ে গিয়ে কোনো রকমে হাজিরা দেয়। এমন নামাজে আসে না নাই? যেই ব্যক্তি নাকি 1 সপ্তাহ পরে পরে জুমার নামাজ পড়ে, সেই ব্যক্তির অজুটা কি স্টাইল অজুটা হবে চিন্তা করে দেখেন। সে তো অজু হাত ধুয়ে পাও ধুয়ে ফেলবে। জোরে কোন ঠিক কিনা? সে তো অজুই ভালো করে করতে পারবে না, কারণ ওই যে মাঝখানে নামাজ পড়ে না, এই জন্য অজুর কথা স্মরণও নাই, কীভাবে অজু করতে হয় সেটাও সে জানে না। জোরে কোন ঠিক কিনা? 1 সপ্তাহ পরে নামাজে যায়, মাঝখানে নামাজের খবর নাই। জুমার দিন যদিও মসজিদ ভরে যায়, কিন্তু পরের দিন ফজরের নামাজের খবর থাকে না। জোরে কোন ঠিক কিনা? এমনও মানুষ আছে জুমা নামাজও করে না, আছে না নাই? হয়তো রাতুরা এলাকার ভিতরে নাই, হয়তো এদিকে নাও থাকতে পারে। জোরে কোন ঠিক কিনা? এমনও যুবক আছে, এমনও বাবা আছে, এমনও বৃদ্ধ পুরুষ আছে, বৃদ্ধ বাবার আছে, জুমা নামাজও যায় না। জোরে কোন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না, জুমা নামাজও যায় না। 8 খাট 360 নসা নামাজি আছে, মুসল্লি আছে, শুধু সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, জুমার নামাজটা আদায় করে, তাও আবার সুন্নত পড়ে না, আগেও সুন্নত পড়ে না, পরেও সুন্নত পড়ে না, শুধু 2 রাকাত নামাজটা আদায় করে রে ভাই। এমন মুসল্লি বহুত অনেক পাওয়া যায় আমাদের সমাজে। জোরে কোন ঠিক কিনা? আর খাট হলো এমনি জুমার নামাজও আদায় করে না, 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু যখন পরিবারের কেউ মারা যায়, বাবা মারা যায়, দাদা মারা যায়, ভাই মারা যায়, মা মারা যায়, বোন মারা যায়, আত্মীয় স্বজন মারা যায়, তখন দেখা যায় একটা টুপি মাথায় দিয়ে আগের কাতারে গিয়ে বসে নামাজে। জোরে কোন ঠিক কিনা? আর মাথাটা নিচু দিকে দিয়ে বসে আছি। মুসল্লিরা জিজ্ঞাসা করে কিরে ভাই তুমি যে নামাজে আসছো? কয় ভাই কি করব, আমার বাবা মারা গেছে, ভাই মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, ভাই রে আমার তো একদিন মরতে হবে, এই জন্য আমি নামাজে আসছি। এতদিন তোমার খেয়াল হয় না, এতদিন তোমার কি তুমি বুঝতে পারো না যে তোমার নামাজ পড়তে হবে? কিন্তু দেখা গেল 1 দিন 2 দিন 3 দিন শোক পালন করে 3 দিন পর্যন্ত
কোনো রকমের নামাজ পড়ে, কিন্তু পরে আর নামাজের খবর থাকে না। জোরে কোন ঠিক কিনা? জানাজা নামাজ পড়ে এমন মানুষ আছে না নাই? নামাজও পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর 5 ওয়াক্ত নামাজ পড়লেও কোনো রকম পড়ে। নামাজি এমন অবস্থা রে ভাই, আমাদের নামাজের অবস্থা যদি আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতেন যে কাদের নামাজ কবুল হয় আর কাদের নামাজ কবুল হয় না, এই ফলাফলটা যদি সাথে সাথে আল্লাহ পাক দেখে দিতেন, তাহলে আমার মনে হয় 10 গ্রামের ভিতরে 2-4 জন পাওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? খুঁজে পাওয়া যাবে না প্রকৃত নামাজি। নামাজ পড়ে, তাও আবার লোক দেখানো পড়ে। কি পড়ে? লোক দেখানো নামাজ পড়ে। ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য পড়ে। জোরে কোন ঠিক কিনা? নামাজের কয়েকটা স্তর আছে। একটা হলো সামাজিক নামাজ, একটা হলো শ্বশুরবাড়ির নামাজ, একটা হচ্ছে আনুষ্ঠানিক নামাজ, একটা হলো মৃত ব্যক্তির নামাজ। জোরে কোন ঠিক কিনা? পড়ে না? শ্বশুরবাড়ি গেলে কি করবে? লজ্জায় শরমে আয় শ্বশুরবাড়িতে আসছি, নতুন জামাই, এখন যে আজান হয়ে গেছে, যদি নামাজে না যায় তো মানুষ তো বলবে কি হে জামাইয়ের বিয়া দিছি মাইয়া, এটা নামাজ পড়ে না। জোরে কোন ঠিক কিনা? আবার কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে কিন্তু লোক দেখানো, হায় হায় আমি হাজি হয়ে গেছি, আমি বড় হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, এখন যদি আমি নামাজ না পড়ি মানুষ আমাকে কি বলবে। তো নামাজে যায়, নামাজে গিয়ে এদিক সেদিক তাকায়, দেখে কয়টা বাজে, সামনে তো একটা ঘড়ি থাকে, দেখে কয়টা বাজে, এরপরে কিছু আছে কিনা ডাইনে বেয়ে তাকায়। এমন মুসল্লি আছে না নাই? মুসল্লি আছে নামাজে এদিক সেদিক তাকায়, অর্থাৎ নামাজে বেখেয়াল। নামাজে কি? উদাসীন, বেখেয়াল। যারা উদাসীনতা নামাজ পড়বে তারা ধ্বংস হয়ে যাবে। কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আর লোক দেখো নামাজ আল্লাহ তাআলা কবুল করেন না। আর হলো 360 হলো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, জানাজার নামাজও যায় না, কিন্তু বছরে 2 দিন নামাজ আগের কাতারে গিয়ে দাঁড়ায়। জোরে কোন ঠিক কিনা? আবার গিয়ে বলে এই ইমাম সাহেব কোথায়, ইমাম সাহেব কোথায়, কয়টা জামাত, কয় 8টা জামাত, কয় আজান হয়েছিনি। কি বলে? আজান হয়েছে না। আচ্ছা বলেন তো ঈদের নামাজের আজান আসেনি? কারণ সে তো বছরে 2 বার নামাজ আসে, অর্থাৎ কোনটা ঈদের নামাজ আর কোনটা 5 ওয়াক্ত নামাজ এটা সে পার্থক্য করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এমন মুসল্লি আমাদের সমাজে আছে না নাই? আছে। তাহলে এমন নামাজ আল্লাহ তাআলা কবুল করবে না। 8 খা 360 এই নামাজ আমরা চাই না। জোরে কোন ঠিক কিনা? জাহান্নামের 1 নম্বর কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও জান্নাতীরা তোমরা শোনো, তোমরা ছিলে নামাজি আর আমরা ছিলাম নামাজি ছিলাম না। তাহলে জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। জোরে কোন ঠিক কিনা? তা আজ থেকে আমরা কি করব ভাই? নামাজ পড়ব। যেই রিজিকের জন্য, যেই দোকানের জন্য, যেই ব্যবসা বাণিজ্য করার জন্য, যেই চাকরি বাণিজ্য করার জন্য, যে অফিস আদালত করার জন্য আমরা নামাজকে ছেড়ে দিয়েছি, সেই রিজিকের ফয়সালা তো আল্লাহ করবেন। কে করবেন? আল্লাহ করবেন। আল্লাহ বলেন বান্দা তোমরা অফিস আদালত যা কিছু করো রিজিকের জন্যই তো করতেছো, নাকি টাকা পয়সার জন্যই তো করতেছো। তোমরা ব্যবসা বাণিজ্য করতেছো টাকার জন্যই তো করতেছো, দোকানপাটে আছো টাকার জন্যই তো আছো, নাকি? কিন্তু টাকা দেওয়ার মালিক তো আমি আল্লাহ। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এমন একজন বুজুর্গর নাম, এমন একজন আল্লাহর ওলি ছিলেন। একজন যুবক এসে বলে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। একজন ব্যবসায়িক যুবক। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক রে তুমি আমার কাছে মুরিদ হতে আসছো ঠিক আছে, কিন্তু একটা শর্ত আছে। এই শর্তটা যদি তুমি মেনে নিতে পারো তাহলেই তোমাকে আমি মুরিদ বানাবো। হুজুর বলেন শর্ত কি? শর্ত হলো তুমি যে আমার কাছে মুরিদ হইবা, 1 নাম্বার শর্ত হলো আজান দেওয়ার সাথে সাথে তোমাকে মসজিদে চলে যাইতে হবে, নামাজে জামাতের সাথে নামাজ পড়তে হবে। এমন কি আজানের সময় যদি তোমার দোকানে কাস্টমারও আসে, তারপরও কাস্টমার রেখে তোমাকে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে যেতে হবে।
এই শর্ত, আর কোনো শর্ত নাই। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, এই হলো শর্ত। হুজুর সব ঠিক আছে, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারপরও আপনার মুরিদ বানান। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মুরিদ বানাইলেন। ঠিক আছে, এখন থেকে তুমি আমার মুরিদ। ওই যুবক ব্যবসায়ী দোকানে চলে যায়, কাপড়ের দোকান, আশেপাশে আরো দোকান আছে। দোকানদাররা লক্ষ্য করে দেখেন, যখনই যুবকেরা যখনই আজান হয়ে যায় তখনই কিছু কিছু কাস্টমার আসে। আর এই যুবক এতদিন পর্যন্ত কাস্টমার আসলে আজানও চলে গেছে, নামাজও চলে যাইতো, কিন্তু দোকানে ব্যবসা বাণিজ্য করতো। কিন্তু এখন হঠাৎ করে লক্ষ্য করে দেখি কিছুদিন যাবত এই যুবকটা যখনই আজান হয়ে যায় সাথে সাথে মসজিদে চলে যায় নামাজ পড়ার জন্য। আর মাঝে মাঝে এমন কাস্টমার আসে, কাস্টমারকে রেখে বলে যায় এখন আমার সময় নাই, এখন আমার নামাজ পড়ার জন্য মসজিদে চলে যেতে হবে। পার্শ্ববর্তী দোকানদাররা বলে ওই যে দেখো বোকা, ওই মৌলবি টুপিওয়ালা বোকা, এই বোকা সারাদিন তুই বিক্রি করতে পারস না, এমনি তো কাস্টমার আসে না, আবারও তুই কাস্টমার রেখে মসজিদে চলে গেছো। এতর মতন বোকা তো আমরা দেখি না, আমাদের দোকানে তো মানুষ বেশি একটা আসে না, কাস্টমারও বেশি আসে না। দেখবেন অনেক সময় আজান দিলে আয় হায় রে কত কাজ, যে কত ব্যস্ততা, জোরে কোন ঠিক কিনা? আমাদের অবস্থা এমন হয়েছে রে ভাই, আজান দিলে কাজের মিটার আরো বাড়ে, জোরে কোন ঠিক কিনা? বাড়ে না? অনেক সময় যারা কাজ করেন, যারা দোকানপাটে আসেন, ব্যবসা বাণিজ্য করেন, দেখবেন আজান দিলে কাস্টমার আসে। আজান দিলে কি কাস্টমার আসে? এখন তো ওই যুবক আজান দেয়, এমন সময় কাস্টমার আসে, এখন আজান কাস্টমার রাখি মসজিদে চলে যায়। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস চলে গেছে, দোকানে বেশি বিক্রি হয় না। কেননা আজান দিলেই ওই যুবক মসজিদে চলে যায়। 1 মাস পরে ওই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন, দেখেন আমার বান্দা আমার হুকুম পালন করে কিনা, আমার হুকুমকে বড় মনে করে না, তাকে তার ব্যবসাটাকে বড় মনে করে। রিজিকের মালিক তো আমি আল্লাহ, রিজিকের মালিককে আরো জোরে বলেন, রিজিকের মালিককে জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, রিজিকের মালিক আল্লাহ। 1 মাস পরে যুবক যখন নামাজ পড়ার পরে দোকানে আসছে, আসার পরে একজন ব্যক্তি আসছে, আসার পরে বলে যুবক আমি আসছি, তোমার দোকানের যত মালামাল আছে সব দোকান আজকে কিনে নিব। আল্লাহু আকবার বলেন। তোমার দোকানে যত মাল আছে আমি সব মাল আজকে তোমার কাছ থেকে কিনে নিব। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি মুরিদ ওই যুবক একদিনে 1 মাসে যা বিক্রি হয় নাই, একদিনে সকল মালামাল বিক্রি হয়ে গেছে। তা হাসান বসরির কাছে গেছে, মা মহা খুশি। হ্যাঁ রে বাইশান, হাসান বসরি বলে কি ব্যাপার যুবক, তোমাকে দেখা যাচ্ছে আজকে অনেক খুশি তুমি? হুজুর খুশি মানে মহা খুশি, 1 মাসে যা বিক্রি করতে পারে নাই একদিনে সব বিক্রি হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক রে, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, 1 মাস পর্যন্ত পরীক্ষা করেছেন, দেখেছেন তুমি কি আল্লাহর হুকুমকে বড় মনে করো কিনা। যে রিজিকের জন্য মানুষ টেনশন, যে রিজিকের জন্য মানুষ এত কিছু করে, সেই রিজিকের পিছনে তুমি দৌড়াও নাকি আল্লাহর হুকুমের দিকে দৌড়াও? তোমার কাছে কিছু কিছু কাস্টমার যাইতো, এটাও পরীক্ষা, মানে পরীক্ষা। আজান দেওয়ার পরে তুমি কিন্তু কাস্টমার রেখে মসজিদে চলে যাইতা, তুমি পরীক্ষায় পাস করেছো, এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে আল্লাহর তরফ থেকে একজন ব্যক্তিকে তোমার কাছে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে রিজিকের মালিক আল্লাহ, ঠিক না? তা আমরা যে অফিস আদালতে চাকরি করার কারণে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, ব্যবসা বাণিজ্য করে দোকানের জন্য আমরা নামাজ পড়তে পারি না, সেই রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ যদি না দেয়, আপনি যতই কোটিপতি হন না কেন, ধুলি সাত হইতে ধ্বংস হইতে 1 সেকেন্ড লাগে না। জোরে কোন ঠিক কিনা? বহুত ব্যবসায়ী আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু দোকানে আগুন লেগে সব পুরো ছারখার হয়ে গেছে। এমন ইতিহাস আছে না নাই? আছে না? নামাজ পড়ে নাই,
নামাজের কথা বললে ঠাট্টা বিদ্রুপ করতো, টিটকারি ঠাট্টা বিদ্রুপ করতো। এই দাদা তোরা নামাজ পড়ে কি করতে পারছো? হ্যাঁ, নামাজ পড়ে কি হবে এমন কথা বলে না। 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন না, আপত্তি নাই। আমি ইসলামের যত হুকুম আছে, ইসলামের যত বিধিবিধান আছে, যদি আপনি একটাকেও পালন না করেন আপনাকে কাফের বলা যাবে না। কিন্তু যদি ইসলামের বিধানকে কোনো একটাকে যদি আপনি ঠাট্টা বিদ্রুপ করে অস্বীকার করেন, আপনার সাথে সাথে আপনার ঈমান চলে যাবে। সাথে সাথে কি ভাই? ঈমান চলে যাবে। এই জন্য আমরা কি করব? নামাজ পড়ার চেষ্টা করব, ঠাট্টা বিদ্রুপ করব না। যখন আজান হয়ে যাবে তখন আমরা সাথে সাথে মসজিদে চলে যাব। তাহলে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ কয়টা বলছি? 4টা। এর মধ্যে 1 নাম্বার কি ভাই? নামাজ না পড়া। নামাজ না পড়া, নামাজ না, নামাজ না পড়া। নামাজ পড়লে জান্নাতে যাবে, আর নামাজ না পড়লে জাহান্নামে যাবে। ভণ্ড পীররা বলে পরে কি জানেননি, কিছু কিছু বাংলাদেশে ভণ্ড আছে। এই যে আবুল সরকার মানে ফাউল সরকার আছে না, এই ফাউল সরকার মানে কিছু মুনাফিক আছে এই বাংলাদেশে, নাস্তিক আছে বাংলাদেশে। তারা বলে যে নামাজের কথা কি কোনো কোরআনে আছে? কেউ বলতে পারবে যে নামাজ না বলে জান্নাত, মানে নামাজ পড়লে জান্নাত যাবে? এ আহমকের বাচ্চা, তুই এটা পারস না যে কোরআন সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ না পড়লে জাহান্নামে যাবে। জোরে কোন ঠিক কিনা? তো না পড়লে যদি জাহান্নামে যাইতে হয় তাহলে কি নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে না? নামাজ পড়তে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে ডাইরেক্ট বলে দিছে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা 4টা কারণ বলবে যে আমরা 4 কারণে জাহান্নামে আসছি। এই 4 কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে আমরা নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী, আর তোমরা নামাজ পড়ার কারণে তোমরা জান্নাতি। তাহলে আছে না নাই? কোরআনে আছে না? আরে ব্যাখ্যা বুঝতে হবে তো। জোরে কোন ঠিক কিনা? আরে ভাই মাদ্রাসা বারিন্দাও যায় না, গিয়ে দেখেন বলা টাইটেল লাগাইছে, কত টাইটেল লাগাইছে, বড় মুহাদ্দিস হয়ে যায়। আর আমাদের বাংলাদেশে যে মুহাদ্দিস মাশাআল্লাহ, মাদ্রাসা বারিন্দাও যায় না, কিছুদিন পরে শোনা যায় মুহাদ্দিস হয়ে গেছে। আমরাও তো বলি মুহাদ্দিস তো হয়েছে নই। সংসদে বৈশা আপনি যখন লেকচার দিতেন যে বুখারী এমন কোন হাদিস লিয়াছিতের হাদিস নাই যেটা আমি পড়ি নাই, বুখারী শরীফ, বুখারী শরীফ, মাজা, আবু দাউদ, মুসলিম, আমরা এমন কোন হাদিস নাই যে আমরা না পড়ছি। তা আমিও তো বলি পড়ছেনই তো আপনি, সারা জীবন গান গাইতে গাইতে আপনি মুহাদ্দিস হয়ে গেছেন। জোরে গান ঠিক কিনা? সারা জীবন গান গাইছে আর সে নাকি এমন কোন সিয়াসিতে হাদিস নেই সে ধরে না পড়ছে। বলেন মমতাজ, বলেন সংসদে স্পিকার, আমি এমন কোন সিয়াসিতের হাদিস না যে আমি না পড়ছি। পড়ছেনই তো, সারা জীবন গান গাইতে গাইতে পড়ছেন, সারা জীবন গান গাইতে গাইতে আমরা মুহাদ্দিস হয়ে গেছেন। এমন মানুষ আছে না নাই? তো এমন উল্টা পাল্টা ব্যাখ্যা যদি দে তাহলে তো সে পাবে কোথায়? খুঁজে পাবে না তো। আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া। আর জান্নাতীরা বলছে যে আমরা নামাজ পড়তাম, তোমরা নামাজের সময় হলে নামাজে চলে যাইতা, আর আমরা নামাজে যাইতাম না। অর্থাৎ তোমরা ছিলা মুসল্লি আর আমরা মুসল্লি ছিলাম না। এটাই হলো 1 নম্বর জাহান্নামে আসার কারণ। তাহলে আজ থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। কি করবো ভাই? নামাজ পড়বো। জান্নাতে যাওয়ার জাহান্নামে যাওয়ার কয়টা কারণ বলছি? 4টা। 1 নম্বর কারণ নামাজ না পড়া। আল্লাহ পাক আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন।